নমস্কার, কৃষ্ণাস কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি শোল মাছের ঝোল রান্না করব। তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো ধুয়ে কেটে নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মশলার জন্য নিয়েছি রসুন, 2টো শুকনো লঙ্কা আর আদা। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় বেশি তেল না ছিটকোয়। এখানে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছ উল্টে দিচ্ছি, যাতে অন্য দিক ভালোভাবে ভাজা যায়। যেখানে মাছ ভাজা হচ্ছে, এবার ভাজা মাছগুলো আমি অন্য থালায় তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে জিরে দিয়ে দিলাম এবং একটি তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে তাতে আলু দিয়ে দিলাম। আলু দিয়েও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলাম। এবার দেখি আলু কতটা ভাজা হয়েছে। আলুও প্রায় ভাজা হয়ে এসেছে। আলু ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। একটি মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ চিনি দিলাম। সমস্ত মশলা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দেখব মশলা কতটা কষা হয়েছে। মশলা প্রায় কষা হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আবার ঢাকা খুলে সামান্য নেড়ে নিলাম। এবার মশলা ভালোভাবেই কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে।
মশলা কষা হয়ে গেলে এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে নিলাম যাতে মশলা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে দেখব তরকারি কতটা হয়েছে। আলু এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঝোল প্রায় হয়েই এসেছে। এবার বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার নেড়ে নিলাম। এবার আমি তরকারি অন্য বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমার শোল মাছের ঝোল রান্না করা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।